কি ঠিক কিনা? চিন্তা করছেন নি? কথা কচ্ছা হুজুর ইফতারির সাথে সেহারি কিল্লাই একসাথে খাইব। হাতের খেয়াল হলো যদি ব্যান রাখছে যদি সেহারি ন হয় ইয়াল্লাহ হাতে কিতা করব, একসাথে কিতা করব, ইফতারির লোকে সেহারি গাইলে এরকম সিটিং না তা আমাদের আশেপাশে ওই পোস্টার লটকাই না নাই রে সোজা হই যা ক্ষমতা তো করে দিও সান্দাবাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না। আগে আমার ৬০ লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটির ছেলের আগে চাকরি হবে, বিয়ে হবে, তারপর নির্বাচন। আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান ইন্ডাস্ট্রি কারখানা রেডি করো, অটো বন্ধ করো, রোডের জাম বন্ধ করো, পরে নির্বাচন। ঠিক কিনা? আগে ৫ ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত ৬-৭ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া, পরে নির্বাচন। রাষ্ট্রীয়ভাবে আমরা জাকাত উসুল করব, জাকাত কোন কোন খাতে ব্যয় হইব, কোন কোন বেকারদের জন্য, এই ডিসিশন হোক, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের মাহফিলের কোনো অনুমতি নাই, সব দল মিলি লিখিত আগে ইশতিহার দাও, আমরা নির্বাচনে পাস করলে ফেল করলে তাফসীর কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই, আলাতুল চলবো, এরপরে নির্বাচন। যে কোনো দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত হানার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না, এটা লেখি আগে কানে ধরি, জাতির সামনে বলো, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? তামসা আমরা দেখছি, বয়স কিছু হয়েছি আস্তে আস্তে। আর লাগতো না বাইর মতো করি ক, আর লাগতো না কিতা নির্বাচন। আর লাক্ষ মগ্গা বাড়ি করবো একজনে, হেমিয়া রয়েছে বিদেশ, একজনে কয় বালু দিও, আরেকজনে কয় টাইলস দিও, আরেকজনে কয় ফাতর দিও, আরেকজনে কয় রড দিও। রড 25 টনে এক গাড়ি এমইসা দিয়ালে 18 টন, ফাতর হইল 226 টিয়া। ওই হাতর দেখবেন 100 ফুটে 30 ফুট নাই। দেখছেন না চান্দাবাজি নাম থইছে কেমনে? হাতেরটা হাতে কিনে লইব, হাতে চাই লইব, কথা কও না। চান্দাবাজির রূপ পরিবর্তন হয়। বালু আপনার জায়গাতে আপনি বালু আনবেন, কায় বালু বেশি, হাতের গাড়িও নাই বালুও নাই, কায় হাতে যার যার বালু হাতে হাজিগঞ্জ তো কিনবো, লক্ষ্মীপুর তো কিনবো, বারুইয়ারহাটে তো কিনবো, তুই বালু বেচতে তোর কইছে কে? ঠিক কিনা? বিচ্ছুতি ইয়াজুজ মাহুজের দেশটা ভরপুর হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে, দেশ বিপদে পড়ছে, দেশের খাদে বিপদে পড়ার কারণে, খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনূস। মানুষ বিপদে মুসিবতে পড়লে পড়ে দোয়া ইউনূস। ঠিক কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। স্বাভাবিক প্রক্রিয়া, ক্ষমতা অদল বদলন থাক, আগে জিরা জ্বর হলে কিতা করে, স্বাভাবিক মেনুর খানা খাদ্য মেনু চেঞ্জ, এতে খাওয়াইও না, এতে ভাত বন্ধ, এতে আড়াড়িটা খাওয়া, আর লেবুর শরবত খাওয়া। অন যেহেতু দেশের কি হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, জ্বরের লোকে এমন জ্বর, করোনা পাইছে তো খারাপ জ্বর। এই জ্বরে সকল নেতা, তারপরে সকল কর্মী, সকল জনগণ, আমিও আক্রান্ত। এই জন্য কি খানা, নিয়মিত খানা বন্ধ, এখন খাইতে হইব কি ডক্টর ইউনূস শরবত। কি শরবত? ডক্টর ইউনূস শরবত। বাস এই শরবত খাও, অ্যান্টিবায়োটিক খাও, থেরাপি দাও, ওই 4 বছর পরে নির্বাচন, দেখা যাক তোমরা ঠিক হইতেছ কিনা। ক আমিন। এই ফজরের নামাজের পর আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বি তো গায়ের, এইটার লগে পড়বি মনে প্রাণে, আমি মজা করে বলতেছি না। আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, 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 আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল পোস্টার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ব্যানার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা। পোস্টারে বড় বড় নেতার নাম। কথা ঠিক কিনা? মাহফিলে কোরআনের হাতে 1 ঘন্টা বক্তৃতা দেয়। আমি কুমিল্লার 3 জন আছিল এরকম, ওগা মরে গেছে, আল্লাহ তার কবর যা যা আমল করছে ডবল মারি দেখ,
সাবেক আইনমন্ত্রী 1.5 ঘন্টা বক্তৃতা দিত এই ফলাটা, কষ্ট তো বলতেছি বেটা। আরো আছে তে 50 মিনিট 60 মিনিট এই কোরআনের মাহফিলে বক্তৃতা দিত। পৃথিবী যতদিন থাকে আর জীবনে পোস্টারের আগে কোন ওলামায়ে কেরামের আগে অন্যদের নাম দিস না, এটা একটা কুফরি। হুজুর আপনি পোস্টারলে কুফরি মাসলা কেমনে দিলেন? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি বাইনা ইয়াদাইর রাসূল, তোমরা রাসূলের আগে পা বাড়াইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কথা চেয়ে বড় কথা বলিও না। এই আয়াতটা এখনো রওজা শরীফে, নবীজির রওজা শরীফে দেখবে স্বর্ণ দিয়ে লেখা। তাফসিরে আহকামুল কোরআনে ইমাম কুরতুবী লেখেন ওই আয়াতটা তো নবীজির জন্য খাস। তো নবী তো মারা গেছে, তাইলে হুকুমটা কি খাস হয়ে বাতিল হয়েছে না? হুকুমটা বাকি। এই হুকুমটা কার জন্য বাকি রয়েছে? ওলামায়ে কেরামের সামনে সাধারণ আওয়াম বড় কথা বলবে না, মাহফিলে বক্তৃতা দিবে না, তার কথা চেয়ে যাতে বড় কথা না হয়, পোস্টারে যাতে তার নামের আগের নামটা না হয়। কথা ঠিক না? পোস্টার চেঞ্জ করো, তাদের আগে কোনো বক্তৃতা নাই, শুধু ছোট্ট করে ওই আগে ভাগে সালাম টালাম দিবা। তুমি যেন 10,000 দিছ, ছোট্ট করে সালাম দিবি, আয় আসি আয় আন্নগু উসিলা সেবা পাইতাম চাই। সেবা কিতা করে? এত সেবা পায় কি পায়? সেবা পায়। হাম দি আঙ্গুর দি এত সেবা পায়। আপনারা আল্লাহ দোয়া করিয়ে আয় যান আন্ন করে বেশি কিনে কিছু খাইতে আরি। আমিন। আসসালামু আলাইকুম। সালাম। জানাজার নামাজগুলোতে জানাজার নামাজগুলোতে এগুলা কই প্রশ্ন এন সব কেন? আচ্ছা প্রশ্ন খালি দিতে থাক, আরে মারিয়ালা। জানাজার নামাজগুলোতে কত নেতা, বাংলাদেশেরটা আমি বলবো না, মোবারক ভাই দেখবেন যে অজু ছাড়া হাতে জানাজার নামাজ পড়ে, শর্মে অজু করে না, আইয়ে দৌড় দিয়ে গাড়িতে নামি বক্তৃতা দেয়। সত্তার অজু আয় রাখতে পারি না, হেতে মাছ দিতে অজু লইয়া ইয়ে এরকম সিটিং নেতা বহির্বিশ্বে নাই রে। জানাজাতে তুই কেন বক্তৃতা দেস আমার সেটা বল, তোর কোন অধিকার? এখন মানুষের কলব নরম, এই ইস্তারি গরম আছে, এই সময় ডলা দিলে কলবের কোত্তা সোজা হয়। এই সময় ওলামায়ে কেরাম 2-4 মিনিট বক্তৃতা দিব, ওরে তারা বক্তৃতা দি হেতের আব্বার জানাজাত। হুজুরের হুজুর জানাজা হড়াও, জানাজা হড়াই দাও, ঠিক না? আতুরা আর জীবনে কোন জানাজায় বক্তৃতা কিতা করবি? কিতা ও কিতা রে? তোরা আল্লাহ কি বলতেছে এই কথাগুলো তো 16টা বছর বলতে পারি নাই, পাচ্ছি। মুসলমান সহিভাবে চলো, ওলামায়ে কেরামের অগ্রগামী হইও না। আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হাড় হইল জড় আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে। কথা কি বুঝছেননি? এই সংসারের মায়ায়, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসা, সংসারের কাস্টমারের ভালোবাসায়, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসা, জীবন তো শেষ করলাম, আমার হাড় জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া। কিন্তু এই ভালোবাসার যদি ছেক খায় নাহি লাগে জোড়া। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা যতজনের সাথে ভালোবাসা করবা ছেক খাইবা, ভালোবাসা ছেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বন্ধু বানাইবা আল্লাহ ওয়ালাদেরকে।
ওই বন্ধু বানাইবা কলেজে ইউনিভার্সিটিতে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে। 4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি, এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ আমি কেন সাগরকে বন্ধু বানাইলাম। 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হয় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, হায় হায়, ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা তা'আনা আল্লাহ ওয়া তা'আনার রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব, এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার ঊর্ধ্বতন স্যার, স্যার জি 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 স্যার, স্যার 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 স্যার, হ্যাঁ স্যার স্যার স্যার, আপনার দয়া স্যার, জি 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 স্যার স্যার স্যার, জি স্যার করবো স্যার, স্যার আপনার মর্জি স্যার, জি স্যার আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হেনাও দিকেছে। ব্যাংকের নাম কইতার নগব আফসারি ভাই আমার কথাটা বুঝে আর নওয়াজও কইয়ে লাগে। আমনে 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক। আপনি এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকপ, উড্ডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার মেকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবেন, আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ, আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কোনো ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না, থাকবো নি, থাকবো নি। আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহ নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ লয়ে আফসোস করবে। হ্যাঁ, এই নবীর তারপরে আদর্শ লয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম। আমি কেন আমার নেতা অমুকের সৈনিক কিতা করো, ঠিক না? করতে আছে অমুকের সৈনিক, তুই তো রসুলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক না। হেন জুন্দুল্লাহ ও জুন্দুর রসুল, ঠিক কিনা? এরা আফসোস করবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না, কেন হজরত জো বাইডেন, কেন হজরত তারপরে এরিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম। আফসোস করবে। ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করেন, নবীর আদর্শ মোতাবেক চলে, চলতে আছে জীবনযাত্রা ধর্মনিরপেক্ষ কনপক্ষ। তো তাইলে আপনারা কবর রাখবেন সময় কনসরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কর, সুন্দর করে মুখ বান্ধি বড়িগারে করবেন বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এবার ধর্মনিরপেক্ষ হাতেরে কোবাইব, হাতে কবর এতেরে কোবাইব, বাস। তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কনসরমে কস। হাতের বাতি যা আগে হাই স্কুলে, স্কুল মাঠে কত সুন্দর দোয়া করে, আর আব্বা কেমন আছিল? এক সোরারে হাজার হাজার জানাজা আগত, সোরারা কয় ভালো আছিল আল্লাহ, আর আব্বা কেমন আছিল? সবাই কয় ভালো। আল্লাহ জানাজার ইয়ে নফার দ্বারা আলে এমনি খাড়াই। আল্লাহ কয় তাইলে তোকে নোয়াখালী ইডি চলে কে? এক সোরারে কত সোরা বালা কয়, আল্লাহ এমনি করে কয় হাতের পাগলা হারালে, ঠিক রে? আল্লাহ কায়াতের বাগলা হাড়া আলাইম বাগলা এতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? তোরা সরে সরে মাসতে তো ভাই ওই হাতের কাজ বালা হাতে আয়। আল্লাহর বিরোধিতা সংসদ, বিচারালয়, প্রশাসন সব চলছে, কোন দিতে আরে মানে না। নবী কাজাতে মিল্লাতে রাসূলিল্লাহ বাগলা হাডালাম, বাগলা কিতা হাডাইব? এই জিনিসটা লই আফসোস করব, কেন নবীর ডক্ট্রিন লই আমরা কেন নবীকে মানলাম না?
নোয়াখালীতে পাইবেন মক্কা মুকাররমা 13 বছরের ইসলাম। মক্কা মুকাররমা তো ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবা নবী ওয়াজ কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সকল সেক্টর, পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে। বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করে নবী দেখা দিছে, ঠিক কিনা? আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয় তারে ফাতর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে আর প্রিয় ভাইটারে কেনও ফাতর মারতাম। আল্লাহ তারে দমকাইতেছে সূরা নূরে, মোবারক লা রাফাতা ফি কুলুবিকুম, রো যদি আফসারিরে ফাতর মারতে মায়া করো আমি ইমানের সকেট খুলিয়ে এলাম। কে কর? কে কর? নবীর সমাজে জিনা করছে, নবী শাস্তি দিয়ে দেখা দিছে। আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান এইটাই বুঝার অফিসাররা, না আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো, আল্লাহর কোরআন আল্লাহ কায়েম করবো। তা আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে মনে তুই করা রে, আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি, এটা তো লা মাকান, তুই আবার দৈন কইলি দে। আল্লাহ কইছি আর কি আসে বাকিপুর সবুজার শারমিনা জিনা করছে অন তাগরে জিনার আইন প্রয়োগ করতে হইব। এবার আইসে জিব্রাইল, জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিল আইসে। আল্লাহ জিব্রাইলের কইতে আছে এরে ৭০ টোকা সা ৭০ 100 টোকা সমানে টোকারে ৭০ মারতে হইব, সঙ্গে সার করতে হইব। ৭০ টোকাইতে আছে জিব্রাইল, মিকাইল আর ইসরাফিলে খাহারিছে। আল্লাহ কো তোরা কাহারিলি দে, তোরা ৭০ মার। কাজী জ্ঞান কি ফেরেশতারা করবো না আপনারা? কারা এ কোরআনের দণ্ডবিধি কে কায়েম করব? কথা কয় না, কারা? দেখছেন মুনাফিক সিস্টেম মুসলমান, কারা? এই কথাটাই তো আমরা বলি, আমরা কোন আমরা বলে রাজনীতি করি। কাজটা আপনি করেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, আমরা তো হইতে চাচ্ছি না, শখ নাই। আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না, আল্লাহর কথাটা কইয়েন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কইয়েন। এই সর্বোচ্চ দপ্তরে যাই যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলেন, আমরা আটকি যাবেন, আফসোস করবেন। ইয়াকুল ইয়া লাইতানি কি, তারপরে কি, তারপরে ইয়া লাইতানি তাখাজতু মার রাসূলের সাবিলা, যদি আমি রসুলের ডক্ট্রিন মানতাম। 7 নম্বর, আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম। অনেক ছাত্ররা কয় 5 আগস্টের আগে যদি সমন্বয় লোকের লগত যদি থাকতাম আমিও তো ভালো হইতাম। এই কাফেররা বেগুন হাসর মাঠে কইব কিনলে মোবারক বাইর গো মুসলমানের দল ছিলাম না, ভুল করছি। ফাফুজু, তারপরে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাউজান আযীমা, আমি যদি আজ তাকে দলে থাকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আর শিরক, তারা কইব কি, ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম। আল্লাহ শিরক মানে কি, বাইয়ে মোশারাকা, অংশীদার ব্যবসা। বাইয়ে এখলাস ভাই মোবারক ভাই আছে এখলাসপুর, কো ভাইও দোয়ান একাল লইছি 50 লাখ টাকা দিয়ে, আফসারি ভাই আপনি আরো 50 লাখ টাকা দেন, তো আজার গেছি আমি দোয়ানো করি গুলে খাইও, আপনারও কিছু কমিশন দিও। আরোগ্য কয় ইও আই এই জাগাটা দিও, 3 জনে মিলি দোয়ান, এটারে কয় শিরক, মোশারাকার ব্যবসা। আল্লাহর কোন দিক দিয়ে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহর কোন দরকার আসেনি বিদ্যালয় সরস্বতীর নাজিল করি বললেন। হযরত সরস্বতী হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছো হংস বলাকার সাথে। আবার আরেক হুজুরের আল্লাহ নিয়োগ দিছেনি হুজুর ইজ্ঞারে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। এমনি বই রয়েছে, ওরে নোক লই না দেখবেন দেবতাই কি এমনি বই রয়েছেন, এমনি বই রয়েছে, কোনো চোখ করলো না, লড়লো না। তো এই মুশরিকেরা তাম পৃথিবীতে পায় 800 কোটি মানুষ মুশরিক। আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেকদিন বলি আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও। আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু, কত মহব্বত করছি তার, কলজাতে দাওয়াত দিছি বাইরে, তার চাচা বুয়েটের প্রফেসর, তিনি মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার। তারও চুমা দিছি ভাই মুসলমান হয়ে যে মার খেচ্ছে, দুনিয়াটাই লটারি,
900 কোটি মানুষ চাচা খাইবে। ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি দে, মন্দির 3 ছেড়ানো গেছি, হিয়ানো তার আফসারি সাহেব সিভিলে ওই শর্ট করতে গিয়ে গাদ দিই হেতাগর লগে বইলাম কতক্ষণ হুজা টুজা করলাম আরে চালাও, দেখলাম কিভাবে খেলে, চলতে আছে হা 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 15-20 জনে বাদ্যযন্ত্র হা 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 আটকা আটকা ডোলের যে ফিকাপে বাড়ি দে ভাই আর কলজাটা দরার দর করে হা 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 মাগো আর কলজা তরি গেলে হা 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 হা। হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনশাল করছি না প্রিয় ভাই, আমি একজন স্কলার হিসাবে আপনাকে দাওয়াত দিতেছি, আপনি সম্মানী ব্যক্তি, আমি আপনাকে অপমান করতেছি না, এভাবে করতেছে হা 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 হা। যে টানা টানে রে বাদ্যযন্ত্র তো আছে হা 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 হা। আপনার মধ্যে বাড়ি দুটো আছে দেখেন হা 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 হা। আধা ঘন্টা দেই বেড়া বেড়ি সত্য সত্য এই হা 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 করে বললাম আল্লাহ সরাসে এই ধর্মে যদি আই মানতাম কত আগে ধর্ম তুই আই দৌড় দিতাম। আঙ্গ কোনো হাহা আসেনি, মোসাফা আছে হাহা নাই, সেখানে দোয়া আছে ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুক। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কলিজার ভাই, আসমান জমিনের সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়া দেখ। হাই তুলছে দোয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? বাবির লগে নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটিতে হইলে বিয়ে হয়েছে, আহারে বাসর ঘর রে, সেখানে কি দোয়া, বাবিরে কি সুলদরি টান দিব না, বাবির কপালে এইভাবে হাত রাখি, ধর্মীয় বাক্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবাল্লা আলাইহা, আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে এটা চাই, আল্লাহ কপালে হাত দিয়ে দোয়া পড়ব। হুন্ডা কিনলে এই হুন্ডা সাবিল ওই বুঝাইবের হুন্ডার সামনে দিয়ে মুসি, এই দোয়া। ইসলাম দেখছেন কত সুন্দর সেটা, কথা ঠিক নিও। আর হিয়া না হা হা হা, আমি লাগছাম বাসা আর মন্দিরের লগে তো এত সুন্দর, এবার গান একটা আছে রাত 3টা বাজে, বাইরে এত সুন্দর, আমি কান লাগাইলাম, কি সুন্দর কথা মালা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভয়, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসে হয়। শেষ কলিটা কত সুন্দর, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসে হয়। Cremation will be the last with you will be seen. The birds will run away with their hugs, and living bird will
fire away, and we not be caught. If you die at night in the morning, we say thy estate. And all your thieves we say, everyone we say son and daughter. This body is no longer tasik. This body is a roden body brother. হয়ারির গরি। কি সুন্দর কথা। বাংলা ইংরেজিরে বাংলার মতো করে লিখেছে। আমেরিকা যদি বাংলাদেশ হইতো পুরো বাংলা করে লিখতাম। ইংলিশ লিরিক্সে এভাবে হয় না। আর বাংলা সুরটারে ঠিক রাই, ইংরেজিরে গ্যারেজে নি হিডি হাডি মারে দিছি। ইংরেজি শুরু হলো যে তালের ভাষা হে তালে কা ইংরেজিরে বাংলার মতো করণ যায় না। করে দিছি অনুবাদ ট্রান্সলেশন করে। আমিন কম। এবার আমি গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর কথা মালা রে, মৃত্যু নিয়ে কথা। আস্তে করে দেখলাম গানটা লিখছে কে, কে গাইল? কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা। কত সুন্দর কথা মালা। ইসলাম বলে, আমার রসুল বলে, আল্লাহু আকবার। এ দেহ পৌঁছে না, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া। এ দেহ পৌঁছে না, যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে। পরকালে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবো, সিঙ্গা ফুৎকার দিব। আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। তখন শোনা বন্ধুরা, আফসোস করবো, কেন শিরক করলাম। আফসারি ভাই তো অনেক বলছে, শুনতে রাজি না। আমি এগুলা ভেবে ভেবে অবাক হয়ে সারা পৃথিবীর লোকগুলা চাই আর কি। 12-13 রাষ্ট্র গেলাম। আরে আল্লাহ, কেমনেও মানুষগুলার তুমি জ্বালাইবো আল্লাহ, আর তুমি আমাকে মুসলমান বানাইবা। এই কাফেররা আফসোস করবে, 8 নম্বর আফসোস করবে। আল্লাহু আকবার। ইয়া লাইতানি, আফসোস করবে, 8 নম্বর আফসোস। আল্লাহু আকবার। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তখন রব কইব, আল্লাহ আপনি তো আমার রব, আমার রবের সাথে কেন শিরক করলাম? আল্লাহ কইব, মনে রে, ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম